নমস্কার, আমি অয়ন। তো কালকে আমার অত্যন্ত প্রিয় একটি বিষয়ে পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স। আজকেও আমার অন্যতম প্রিয় সাবজেক্ট পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজের এক্সাম ছিল আমাদের বিদ্যালয়ে একাদশ শ্রেণীর। তো এইবারও অন্যথা হয়নি। আমি সাজেশন হিসাবে দিয়েছিলাম বলেন তো কি, জাস্ট আমি পরীক্ষা নিয়েছিলাম তাদের 10খানা টোটাল সিলেবাসের ওপর। ফার্স্ট চ্যাপ্টার শেষ করে ফার্স্ট চ্যাপ্টারের ওপর, সেকেন্ড চ্যাপ্টার শেষ করে সেকেন্ড চ্যাপ্টারের ওপর, তারপর লাস্টলি 2খানা চ্যাপ্টারকে এক করে ফুল বুকের ওপর নিয়েছিলাম এক্সাম। তো এই এক্সামের কোশ্চেনগুলোই ছিল আমার কাছে সাজেশন তুললো। ওই কটা কোশ্চেন পড়ে গেছে, ওই কটা কোশ্চেন যদি কেউ পড়ে গিয়েও থাকে বা পড়ে গেছে, তারা যা লিখতে পারবে, কারণ ওখান থেকেই পুরো 100% কমন ছিল। একটা প্রশ্ন বাইরের থেকে আসেনি, পুরো 100% কমন, অথবাগুলো পর্যন্ত কমন 100%। এটাই প্রাপ্তি। আমাকে আমার ছাত্রীরা ফোন করলেন, 40-এ পরীক্ষা, একজন 48 শুনলাম লিখেছে, একজন 42, মানে এগুলো বিরাট পাওয়া শিক্ষকতার জগতে এসে। শিক্ষকতা, নিজেকে আমি শিক্ষক বলে গণ্য করি না, বা সেই গণ্য করার অধিকার আমার কাছে নেই। ছাত্রদের সাথে বা ছাত্রীদের সাথে নিজের পরিবার বা বন্ধুর মতো মিশি, তাদের চেষ্টা করি যতটা গাইড করা যায় ভালোভাবে, সোজা ভাষায়, পাতি ভাষাতে বুঝিয়ে চেষ্টা করি। হয়তো এই জন্যই তারা 48 নাম্বার, কেউ 42, 46 এরকম নাম্বারে অ্যান্সার করে আসতে পেরেছে। এটাই প্রাপ্তি। সবাই এগিয়ে চলুক, সবার ভালো হোক, সবার, এখন যারা 11-এ আছে তারা ক্লাস 12-এ উঠছে, তো 12 যেন সবার আরও ভালো হয়। যেখানে এখানে অ্যান্সার করা হয়েছে মাত্র 48, সেটা যেন আমি 12-এ গিয়ে 50 দেখতে পাই, 50 অ্যান্সার এক্সট্রা। এই শুভরাত্রি।